হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো বৃশ্চিক রাশি জুলাই 2024 তোমাদের কেমন যাবে। বন্ধুরা, সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকা জুলাই মাসে তোমাদের শরীর স্বাস্থ্য, কেরিয়ার, লাভ লাইফ, ম্যারিড লাইফ, স্টুডেন্টদের কেমন যাবে, চাকরি ব্যবসা কতটা সফলতা তোমরা পাবে, কোন কোন দিক থেকে সাকসেস তোমাদের জন্য আসবে, সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে উপায় সহকারে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো, 1 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত সূর্য মিথুন রাশিতে থাকবে। 16 জুলাই সূর্য মিথুন রাশি থেকে বের হয়ে নিজের মিত্র রাশি কর্কটে প্রবেশ করবে। 16 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত কর্কট রাশিতেই থাকবে সূর্য। বন্ধুরা, এই জুলাই মাসে তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট সমস্যা কিন্তু আসবে। বিভিন্ন রকম দিক থেকে কেরিয়ারের সমস্যা আসবে, সেটা তোমরা চাকরি করো কি ব্যবসা করো, যে কোনো জায়গাতে তোমাদের কিন্তু সমস্যা আসবে। তোমাদের সহকর্মীদের কারণে তোমাদের সমস্যা আসতে পারে, অফিসে বসের কারণে তোমরা একটু চাপে থাকতে পারো, যারা বিজনেস করো তাদের লেবারদের সাথে স্টাফদের সাথে সমস্যা আসতে পারে। অকারণ বাদ বিবাদ তোমাদের জুলাই মাসে কিন্তু থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছে তাদেরও কিন্তু এই সময় বিভিন্ন দিক থেকে সমস্যা আসবে। বন্ধুরা, তোমাদেরকে তোমাদের কাজে লেগে থাকতে হবে। যে খারাপ বলছি বলে যে তোমরা কাজ করবে না, এরকমটা কিন্তু না। তোমাদেরকে কাজ করতে হবে। নিজেদের কাজে যদি তোমরা লেগে থাকো, মন প্রাণ দিয়ে চেষ্টা করো, তাহলে হাল না ছাড়ো, তাহলে অবশ্যই জয় তোমাদের হবে। কারণ সাফল্য তোমাদের আসবে চেষ্টার দ্বারা এই জুলাই মাসে। বন্ধুরা, তোমাদের ইনকামটাও ভালো মাত্রাতে যে খুব একটা থাকবে সেটাও কিন্তু নয়। তোমাদের মিডিয়াম ইনকাম থাকবে, খরচ ভালো মাত্রাতেই তোমাদের থাকবে, খরচ বৃদ্ধি তোমাদের হবে। সেভিংসটা এই জুলাই মাসে তোমাদের কম হবে, সেরকমভাবে তোমরা কিন্তু জমাতে পারবে না। ইনভেস্টমেন্ট এই জুলাই মাসে তোমাদের জন্য খুব একটা ভালো নয়। যদি তোমরা ইনভেস্টমেন্ট করতে চাও তাহলে আগে অবশ্যই নিজেদের জন্মছকটা ভালো কোনো জ্যোতিষী দ্বারা বিচার বিশ্লেষণ করিয়ে তারপরেই তোমরা করাবে। কারণ এটা একটা ওভারঅল চন্দ্র রাশির উপর প্রেডিকশন, এখানে কারোর পার্টিকুলার জন্মছক বিচার বিশ্লেষণ কিন্তু আমি করছি না। 1 থেকে 19 জুলাই পর্যন্ত বন্ধুরা বুধ কর্কট রাশিতে থাকবে। 19 জুলাই বুধ কর্কট রাশি থেকে বের হয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। আর 31 জুলাই পর্যন্ত সিংহ রাশিতেই থাকবে বুধ। যারা ব্যাংকিং সেক্টর, চার্টার অ্যাকাউন্টেন্সি, উকিল, জজ, পরামর্শদাতা, ল নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য সময়টা কিন্তু খুব একটা ভালো নয়। অকারণ বাদ বিবাদ তোমাদের এই কাজের জীবনে আসতে পারে, মুখের কথার কারণে সমস্যা আসতে পারে। তো যথেষ্ট সতর্ক সাবধান তোমাদের থাকতে হবে। এই জুলাই মাসে যারা স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু পড়াশোনাতে একদমই মন বসবে না। বাজে বন্ধু বান্ধবদের সঙ্গে পড়ে এই সময় তোমরা নেশার সাথে আসক্ত হয়ে যেতে পারো। যথেষ্ট সতর্ক সাবধান তোমাদেরকে থাকতে হবে, নিজেদের ফোকাসটা ঠিক রাখতে হবে। এই সময় তোমাদের রাগ বাড়বে, তোমাদের মধ্যে অলসতা বাড়বে। স্টুডেন্টদের যথেষ্ট সতর্ক সাবধান এই জুলাই মাসে কিন্তু থাকতে হবে। ছোট থেকে বড় সমস্ত বৃশ্চিক রাশির স্টুডেন্টদের যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে। এই সময় তোমাদের মন দিয়ে পড়াশোনাটা করতে হবে। বন্ধুরা, পড়াশোনাটা যদি তোমরা মন দিয়ে করো তাহলে কিন্তু রেজাল্ট তোমাদের ভালো হবে। একমাত্র পড়াশোনা করলেই তোমরা রেজাল্ট ভালো করতে পারবে। অন্যমনস্কভাবে থাকলে কিন্তু পড়াশোনার রেজাল্ট তোমাদের একদমই ভালো হবে না। যারা কম্পিটিটিভ এক্সাম দেবে তাদেরকেও যথেষ্ট মনোযোগ দিয়ে তাদের এক্সামের জন্য প্রিপেয়ার হতে হবে। যারা বেকার রয়েছে তাদেরকেও কিন্তু চাকরির পরীক্ষা খুব সতর্কতার সাথেই দিতে হবে, তাহলে কিন্তু সাফল্য লাভের চান্স রয়েছে। যারা এবার বলবো বন্ধুরা, যারা ম্যারিড রয়েছে তাদের বিবাহিত জীবনটা ভালো কাটবে। কিন্তু তোমাদের যে জীবনসাথী রয়েছে বৃশ্চিক রাশি জাতক জাতিকা, তোমাদের জীবনসাথীর শারীরিক সমস্যা থাকতে পারে। ছোট ছোট বিষয়ে তোমাদের মধ্যে একটু ঝামেলা ঝঞ্ঝাট থাকতে পারে, কিন্তু সেটা মিটমাট হয়ে যাবে, বড় কোনো সমস্যা নেই। কিন্তু তোমাদের যে পার্টনার রয়েছে তাদের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে তোমাদের এই জুলাই মাসটাতে ধ্যান দিতে হবে। দরকার হলে ডাক্তার তোমাদের অবশ্যই দেখাতে হবে। এই জুলাই মাসে বন্ধুরা পারিবারিক দিক থেকেও তোমাদের যথেষ্ট সমস্যা আসতে পারে। পরিবারের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে একটু ঝামেলা ঝঞ্ঝাট থাকবে। সতর্ক সাবধান তোমাদের থাকতে হবে। যতটা পারবে চুপচাপ থাকাটাই ভালো। বন্ধুরা, এই বৃশ্চিক রাশির জাতক জাতিকা যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের তরফ থেকেও কিন্তু কোনো ভালো খবর আমি তোমাদেরকে এই জুলাই মাসের জন্য দিতে পারছি না। সন্তানদের নিয়েও তোমরা যথেষ্ট চিন্তাতে থাকবে। সন্তানদের অ্যাক্টিভিটি দেখে তোমাদের এই সময় একদমই ভালো লাগবে না। তো নিজেদের মাথাটা ঠান্ডা রেখে তাদেরকে তোমরা বোঝাও, তাহলে দেখবে সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। রাগারাগি করলে সমস্যা কিন্তু বাড়বে, সমাধান কিন্তু হবে না। এবার আমি বলবো বন্ধুরা, যারা লাভ রিলেশনে যুক্ত রয়েছে তাদের সময়টা বেশ ভালো। এই সময় তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো থাকবে। এই সময় তোমাদের জন্য বিশেষ ভালো। 1 থেকে 12 জুলাই পর্যন্ত শরীর স্বাস্থ্য তোমাদের ভালো থাকবে বন্ধুরা। কিন্তু 12 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত শরীর স্বাস্থ্যটা কিন্তু তোমাদের খুব একটা ভালো থাকবে না। শরীর স্বাস্থ্যের দিকে তোমাদের বিশেষ যত্ন নিতে হবে। দরকার হলে ডাক্তারি পরামর্শ তোমাদেরকে গ্রহণ করতে হবে। এবার বলবো বন্ধুরা, 1 থেকে 12 জুলাই পর্যন্ত মঙ্গল মেষ রাশিতেই থাকবে। 12 জুলাইতে মঙ্গল মেষ রাশি থেকে বের হয়ে বৃষ রাশিতে প্রবেশ করবে। আর 31 জুলাই পর্যন্ত বৃষ রাশিতেই থাকবে মঙ্গল। 1 থেকে 31 তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতেই থাকবে বন্ধুরা। 1 থেকে 6 জুলাই পর্যন্ত মিথুন রাশিতে থাকবে
শুক্র 6 জুলাই মিথুন রাশি থেকে বের হয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে শুক্র। আর 6 জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত কর্কট রাশিতেই থাকবে শুক্র। বন্ধুরা এই সময় যারা হোটেলের বিজনেস, কসমেটিক্স, জুয়েলারি, ফিল্ম ইন্ডাস্ট্রি, কাপড়ের ব্যবসা, হোটেলের ব্যবসা, অনলাইন বিজনেস, ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করো তাদের কিন্তু সমস্যা থাকবে। বিভিন্ন দিক থেকে তোমাদের এই সময় ঝামেলার মুখোমুখি হতে পারো। এই সময় তোমাদের অকারণ টেনশন থাকবে, ব্যবসার মধ্যে একটা টেনশন থাকবে। এই সময় নতুন কোনো বিজনেস চালু না করাটাই তোমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। যদি করতে চাও অবশ্যই ভালো করো, বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারপরে তোমরা করবে। দূরের যাত্রা তোমাদের না করাটাই ভালো হবে বন্ধুরা। এই জুলাই মাসে ব্যবসার কারণে যদি কোনো যাত্রা থেকে থাকে তাহলেও তোমরা সেক্ষেত্রেও বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তারপরেই দূরের যাত্রাটাই তোমাদের জন্য ভালো হবে। ওভারঅল চন্দ্র রাশির উপর প্রেডিকশন হচ্ছে বন্ধুরা, এখানে আমি পার্টিকুলার কারো জন্মছক বিশ্লেষণ তো করছি না। এবার আমি বলবো বন্ধুরা, কেতু রয়েছে কন্যা রাশিতে, রাহু রয়েছে মীন রাশিতে, শনি রয়েছে কুম্ভ রাশিতে। এই জুলাই মাসে তোমাদের কিন্তু বিভিন্ন দিক থেকে বন্ধুরা সমস্যা আসতে পারে, সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে। যারা লোন নিতে চাইছো লোনের নেওয়ার ক্ষেত্রেও তোমাদের সমস্যা আসতে পারে, লোন শোধ করার ক্ষেত্রেও তোমাদের কিন্তু সমস্যা আসতে পারে। যারা কোর্ট কেসে ফেসে আছো তাদেরও কিন্তু সমস্যা এই সময় বাড়বে। এই সময় যারা লোহা, তেল, পেট্রোলিয়াম, খনিজ পদার্থ, এক্সপোর্ট ইম্পোর্ট, অনলাইন বিজনেস, ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস, কয়লার বিজনেস করো তাদেরও কিন্তু সমস্যা আসবে। কিন্তু বন্ধুরা এটা শনির বছর, তোমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলেই কিন্তু তোমরা ফল লাভ করতে পারবে। আগে নিজেদের কাজে ভালোভাবে লেগে থাকো, তাহলে কিন্তু তোমরা সাফল্য লাভ করতে পারবে। হাল ছাড়লে কিন্তু কোনোভাবেই হবে না। আমি তোমাদেরকে প্রথম থেকেই বলে যাচ্ছি, কঠোর পরিশ্রম তোমাদেরকে করতে হবে এই জুলাই মাসে। এবার আমি বলবো বন্ধুরা, কি উপায় করলে এই জুলাই মাসটা তোমাদের প্রচণ্ড ভালো কাটবে। প্রত্যেক দিন তোমরা নিয়ম করে নাও, সূর্য দেবতাকে তামার ঘটিতে জল দাও। এটা করলে পরে তোমাদের সমস্ত কাজে সফলতা আসবে। বৃহস্পতিবার দিনটা তোমরা পারলে নিরামিষ আহার করো, কলা গাছে জল দাও, কলা গাছে একটা মাটির প্রদীপে ঘি দিয়ে প্রদীপ জ্বালাও। বৃহস্পতিবার দিন কোনো মন্দিরে গিয়ে তোমরা বইয়ের দান করো, তোমাদের খুব ভালো হবে। কপালে কেশরের তিলক লাগাও। প্রত্যেক দিন নিয়ম করে তোমরা হনুমান চালিসা পাঠ করো, তাহলে পারিবারিক জীবনে যে ছোটোখাটো সমস্যা রয়েছে সেটাও দূর হয়ে যাবে। বুধবার দিন গণেশজির পূজা করো, তোমরা ওং গাং গণপতি নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করো, তাহলে জীবনে সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে, স্টুডেন্টদের পড়াশোনায় মনোযোগ আসবে। তো সমস্ত বৃশ্চিক রাশি জাতজাতিকা, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।